আমরা ঘুরতে গেছি নিউ মার্কেটে যে বিয়ে করে ফেলছি, বিষয়টা এরকম আর কি। প্রেম প্রীতি তো হয় সবাই, প্রেম হয়, বিয়েটাই হোক। লালবাগ ছিল পাশে কাজী অফিস, মানে নিজেরা আচ্ছা। অনেক ঝামেলা হয়েছে, অনেক 6 মাস 1 বছর পরে জানানো হয়েছে। সিনেমা আসার পরপরই করছি 2012-তে। শখের বিষয় অ্যাক্টিং করবে, উদিচির নাচের শিল্পী ছিল। ঘটনাটা ঘটে পরে মুভি হয়েছে বিষয়টা, আমাদের কাজিনের সম্পর্কে। ফ্যামিলিগতভাবে আগে থেকেই আমাদের রিলেশন আছে। আমাদের সত্যি কথা বলতে ওইভাবে প্রেম হয়নি। ক্যারিয়ারের শুরুর দিকে আমরা যতটুকু জানি আপনি বিয়ে করে ফেলেছেন এবং আপনার স্ত্রী একজন নায়িকা ছিলেন। সো এখন আর কাজ করছেন না ভাবি? আপনি কি কাজ করতে নিষেধ করেছেন? না, একদমই কাজ করতে নিষেধ করি নাই, কারণ ওর তো 6টা-7টা মুভি হয়ে গেছিল। তা ওরও সেম শখের বিষয় অ্যাক্টিং করবে, যেহেতু ওর ইয়েতে উদিচির নাচের শিল্পী ছিল। সো ওর শখ ছিল অ্যাক্টিং করা, শখ পূরণ হয়ে গেছে। ভাবির সিনেমাগুলোর কয়েকটা নাম যদি বলেন। ওর আরং ছিল, এরপরে ছিল এদেশ তোমার আমার, এরপরে আমার সঙ্গে করেছিল ভালোবাসলে দোষ কি তাতে, এরপরে লাস্টে হচ্ছে আরো কয়েকটা মুভি আছে আপনার আনরিলিজেড, রিলিজ হয়নি এখনো। সজনহারা আপনার সাথে যে মুভিটা করলো সেখানেই কি ভাবির সাথে এই ঘটনাটা ঘটে গেল? না, এই ঘটনাটা ঘটার আগেই, মানে ঘটনাটা ঘটে পরে মুভি হয়েছে বিষয়টা এরকম। আচ্ছা, ঘটনাটা ঘটার আগেই বিষয়টা কিভাবে ঘটলো আমরা একটু শুনতে চাই, বা দর্শকরা শুনতে চায়। না, অ্যাকচুয়ালি ও হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারই, অ্যাকচুয়ালি আমাদের কাজিনের সম্পর্কে। আপন কাজিন? না, আপন কাজিন না, কিন্তু কাজিন হয় আমার ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলিগতভাবে আগে থেকেই আমাদের রিলেশন আছে, যার জন্য সিনেমা করতে আসার পরেই একটা রিলেশন হবে এরকম কোনো কিছুই না আর কি। না, ওর বাচ্চাটাকে নিয়ে অনেক বেশি, আমার বাবুটা অনেক বেশি চঞ্চল, ওকে 1 সেকেন্ড সরে থাকাটা খুব টাফ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটায় দিতে পারে, এরকম একটা বিষয়। না, সেটা তো জানি, কিন্তু এই যে ভাবির সাথে আগেই পরিচয়, ফ্যামিলিগতভাবে পরিচয়, প্রেমটা কখন হলো, পরিণয়ে কখন হলো? প্রেম আসলে কি আমাদের সত্যি কথা বলতে ওইভাবে প্রেম হয়নি। মানুষ থাকে না যে 1 মাস 2 মাস 3 মাস প্রেম করে, প্রেম করে বিয়ে করে, এরকম কিন্তু না। হুট করে পছন্দ হয়েছে, বিয়ে করার কথা বলছি। কে কাকে বলেছে প্রথম? দুজনের ভিতরেই মোটামুটি একটা ছিল আর কি। কোনো বিশেষ, আমরা সিনেমায় যেমন আমরা ঘুরতে গেছি নিউ মার্কেটে যে বিয়ে করে ফেলছি, বিষয়টা এরকম আর কি। নিউ মার্কেট মানে এই যে পাশে নিউ মার্কেট, কিভাবে কি হলো একটু আরো তো শুনতে ইচ্ছে করছে। নিউ মার্কেট বলতে গেলে নিউ মার্কেট তো না, অ্যাকচুয়ালি আমরা ঢাকা ইউনিভার্সিটি ঘুরতে গেছিলাম। আচ্ছা, ঘুরতে গিয়ে তখন কথায় মানে চ্যালেঞ্জের মতো আর কি, ধরতে গেলে চ্যালেঞ্জ না, মনে হলো যে প্রেম প্রীতি তো পরের কথা, প্রেম প্রীতি তো হয় সবাই, প্রেম হয়, বিয়েটাই হোক। পরে লালবাগ ছিল পাশে কাজী অফিস, পরে ওখানে গিয়ে বিয়ে করে ফেললাম। মানে নিজেরা আচ্ছা, তারপরে পরিবারে জানালেন কিভাবে? অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু। কি ধরনের ঝামেলা? অনেক পরে জানানো হয়েছে। আচ্ছা, 6 মাস 1 বছর পরে জানানো হয়েছে। এটাকে গোপন রাখলেন কিভাবে এতদিন? হয়ে গেছে। বাহ, চমৎকার। তারপরে পারিবারিকভাবে আবার নতুন করে অনুষ্ঠান করেনি নাকি? পারিবারিকভাবে আর অনুষ্ঠান করা হয়নি। করতে গেলে তো আমার জার্নালিস্ট ভাইরা আমাদেরকে অনেক ভালোবাসে, তারা সবাই জানতো আমি বিবাহিত, কারণ তারা চায় নাই আমাকে নিয়ে গসিপ করতে। আচ্ছা, কারণ আমাদের তো এখানে গসিপের রাজা তো বাংলাদেশ, আপনারা জানেন। একটা কিছু হইলে আমরা শুধু গসিপ করতে পছন্দ করি, তাই বিষয়টা আমরা চাইনি যে বড় অনুষ্ঠান হলে তো গসিপিং হবে, আর একটা সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে গসিপিংটা অনেক বেশি মানে খারাপ আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে থাক, সময় আসুক। সিনেমায় আসার আগে আপনি বিয়ে করে ফেলেছেন নাকি আসার পরে করলেন? আমি মূলত সিনেমা আসার পরপরই করছি। পরপরই মানে 2000 কত সালে? এটা 2012-তেই করে ফেলেছেন। আচ্ছা, তারপরেও আপনি তো মোটামুটি জানাতেনি যে আমি ম্যারিড বা এরকম কিছু, বা সবাই কি জানতো? না, সবাই জানতো বলতে গেলে 2-1 বছর জানে নাই। এই 2-1 বছর 2-একটা ডিরেক্টর প্রোডিউসার জানছে। এর পরবর্তীতে আমার অ্যাসোসিয়েশন 80% লোকই জানছে। আমার নেতারা সবাই তো, যেহেতু আমার বাসায় আড্ডা মারা হয়, সব আর্টিস্টরা আমার বাসায় আড্ডা মারে, আমার বাসায় ডিনার হয়, তা সেক্ষেত্রে তো সবাই দেখছেই। আচ্ছা, ভাবে কি বিয়ের জার্নালিস্ট ভাইরাও সেমটাই জানে, বাট তারা কখনো গসিপিং করতে চায়নি এটা নিয়ে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে